হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা যে জিনিসটা দেখবো যে কিভাবে আমরা যদিও গত ক্লাসগুলোতে আমরা এপিআই ইন্টিগ্রেশন দেখছিলাম যে কিভাবে এপিআই ইন্টিগ্রেট করে হচ্ছে কোনো একটা ডেটা ফেচ করতে হয় কোনো একটা জায়গা থেকে। সো আজকে আমরা এই রিলেটেড আরেকটা জিনিস দেখবো যে কিভাবে হচ্ছে আরেকটা এপিআই ডকুমেন্টেশন পড়ে এই এপিআইটাকে রিড করে কিভাবে ডাটাগুলো ডমের মধ্যে দেখানো লাগে জাভাস্ক্রিপ্ট ইউজ করে। সো এই কাজগুলো আমরা আজকে একটু দেখার চেষ্টা করবো। সো আমি জাস্ট একটা ওয়েদার এপিআই, ওয়েদার ফ্রি এপিআই দিয়ে আমি সার্চ করলাম উইদাউট কি। সো এখানে বিভিন্ন টাইপের এপিআই চলে আসছে। সো আমরা একটু চেষ্টা করবো যে এই এপিআই ইউজ করে কোনো কিছু আমরা করতে পারি কিনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তো আমি কি করলাম, আমি জাস্ট গুগলে সার্চ করলাম ফ্রি ওয়েদার এপিআই উইদাউট কি, অথবা উইদাউট কি না, জাস্ট ফ্রি ওয়েদার এপিআই দিলে আমরা একটু দেখতে পারবো যে কোন কোন সাইট গুলো হচ্ছে আমাদেরকে একটা এপিআই প্রোভাইড করছে, রিয়েল টাইম ডাটা গুলো আমাদেরকে দিচ্ছে। সো ওয়েদার এপিআই এটা একটা আছে, ফ্রি ওয়েদার এপিআই এটাও একটা আছে। সো দুইটা ডকুমেন্টেশন একটু পড়ি। আচ্ছা, ওয়েদার এপিআই টা একটু দেখি। Please sign up for use the fast and easy work weather API as a start open weather product. We recommend to one call API 3. So 3.0 for functionality, please consider professional collection. Okay. So আমরা তারা প্রেফার করতেছে যে ওয়ান কল এপিআই 3.0টাকে ইউজ করার জন্য। সো আমরা এপিআই ডকুমেন্টেশনের জন্য যাই, এখানে কিছু রেফারেন্স দেওয়া আছে। এপিআই কল রিসিভ অ্যাক্সেস ভেরিয়াস ডেটা কারেন্ট ওয়েদার এন্ড ফোরকাস্ট। সো মিনিট ফোরকাস্ট ফর 1 আওয়ার, আওয়ারলি ফোরকাস্ট ফর 48 আওয়ার্স। আচ্ছা, এখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে যে ওরা কি কি ইউজ করতেছে। এন্ড এপিআই ডকে চলে গেলাম। এপিআই ডকে বলতেছে কি আমরা এটা আসলে মূলত আমরা এজ এ নিউ হিসাবে যে কিভাবে এপিআই ডক পড়ে হচ্ছে এপিআইটাকে ইমপ্লিমেন্ট করতে হয় এই জিনিসটা আমরা একটু দেখতেছি। সো ডেইলি এগ্রিগেশন, হাউ টু স্টার্ট। সো হাউ টু স্টার্ট সেকশনে কি আছে, সাইন আপ, এবার ওপেন এপিআই কি ইয়ে এন্ড প্রাইসিং পেজ। আচ্ছা, সাইন আপ করার আগে আমরা একটু প্রাইসিং দেখে নেই যে সে আসলে ফ্রি কোনো কিছু দিচ্ছে কিনা। ওকে, ফ্রিতে এপিআই কি 60 কলস মিনিট। আচ্ছা, 3 আওয়ার। আচ্ছা, সো ফ্রি দিচ্ছে সে। গেট গেট এপিআই কি, আমরা এপিআই কিটা নেই। ইউজার নেম পাসওয়ার্ড। ওকে, সো সাইন ইন করে নিতে হবে আগে, সাইন ইন না করলে সে আমাকে আসলে এপিআই কিটা দিবে না। তারপরে আচ্ছা, কি ছাড়াও, এটা ছাড়াও আরো বিভিন্ন টাইপের ওয়েবসাইট আছে যেগুলা তারা ফ্রি প্রোভাইড করছে। যদি আমরা এটা একটু দেখি, এখানেও সাইন আপ করাই লাগতেছে। সো আসলে দিবে, সাইন আপ করা ছাড়া আসলে কেউ কোনো কিছু দিতে যাচ্ছে না ইউজার ইনফরমেশন। সো আমরা একটু ওপেন করলাম। ওকে, সাইন ইন সাকসেসফুলি। সো এইবার আমরা এপিআই তে যাই, আবার এপিআই সেকশনে যেয়ে আমরা এপিআই লোকে চলে গেলাম। তো হাউ টু স্টার্ট সেকশনে চলে গেলাম, হাউ টু স্টার্ট, সাইন আপ করলাম। ওকে, এপিআই কি, আচ্ছা এপিআই কি লাগবে একটা। ওকে, একটা এপিআই কি আছে, তোমরা চাইলেও জেনারেট করতে পারো। সামথিং লাইক দ্যাট, আমরা একটা জেনারেট করি। আমার আগে থেকে একটা আছে, আমি আরেকটা জেনারেট করি। ধরো 2024 এপিআই, 2024 এপিআই। সো বেসিক্যালি এই জিনিসটা করা যায়। তো 2024 এপিআই একটা এপিআই কি আমরা ইউজ করছি। আর যারা এই কাজটা করবা, যদি এপিআই কি ইউজ করে করবা না, যাদের নিজস্ব একটা এপিআই কি জেনারেট করে নিবা দেন তৈরি করবা। ওকে, ফাইন। সো এপিআই কি পাইলাম, দেন প্রাইসিং পেজ। ওকে, এটাও বুঝতে পারলাম যে প্রাইসিং পেজ। ওকে, সিলেক্ট। এখন কারেন্ট ফোরকাস্ট ওয়েদার। ওকে, ঠিক আছে। কিভাবে ইউজ করতে হবে, ইউজ করতে হবে হচ্ছে কি দিতে হবে যে এপিআই কল করার জন্য এপিআই ওয়েদার ওয়ান কল লেট, লেটিটিউড লংটিটিউড এক্সক্লুডেড পার্ট এন্ড এপিআই। সো এই জিনিসগুলো লাগবে। আচ্ছা, তো লেটিটিউড এবং লংটিটিউড, লংটিটিউড। ওকে, লেটিটিউড লংটিটিউড কারো আইডিয়া আছে লেটিটিউড লংটিটিউড কি? ইটস এ লোকেশন, জিওমেট্রিক্যালি লোকেশন অফ আর্থ। আচ্ছা, তোমরা যদি একটু গুগলে সার্চ করো লেটিটিউড and longitude of my location,
তাহলে তুমি দেখতে পারবা যে তোমার লোকেশনের লেটিটিউড লঙ্গিটিউড কি। প্লেস অফ ইওর নেম ধরো আমি দিলাম ঢাকা। ফাইন। তো সে কি করতেছে দেখো, ঢাকার যে হচ্ছে এরিয়ার লেটিটিউড এন্ড লঙ্গিটিউড ভ্যালুটা তোমাকে দিয়ে দিচ্ছে। এটা যদি তুমি একটু ম্যাথমেটিক্যালি দেখো তাহলে হচ্ছে বিষয়টা দেখতে এরকম যে তোমার যে জিওমেট্রিক্যাল, তুমি যে জায়গায় আছো এই লোকেশনের প্রত্যেকটার একটা প্লেস আছে। সো এই প্লেসকে আমরা লেটিটিউড লঙ্গিটিউড দিয়ে হচ্ছে আমরা জিনিসটাকে ইভালুয়েট করি যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এই অংশতে আছে, এটা হচ্ছে পৃথিবীর এই অংশতে আছে। সো বেসিকলি তুমি চাইলে তোমার এই অংশটা দিতে পারো, ধরো ঢাকা, আমি ঢাকা দিয়ে রাখলাম। ওকে, ফাইন। তো ঢাকার লেটিটিউড লঙ্গিটিউড পেয়ে গেলাম। তারপরে কিভাবে কল করতে হবে, তো যদি এটার আমার দরকার নেই, এখানে তারপর এক্সক্লুডেড পার্ট এখন দেখতে হবে এই এক্সক্লুডেড পার্ট দ্বারা আসলে কি বুঝাইছে। এক্সক্লুডেড পার্ট বলছে অপশনাল। অপশনাল মিন্স আমার এটা দেওয়ার দরকার নেই, এটা না দিলেও চলবে। কারেন্ট, মিনিটলি, হাওয়ারলি। সো বেসিকলি এই পার্টটা দিয়ে বুঝাইছে যে তুমি কতক্ষণের জিনিস চাচ্ছ। সো কারেন্ট এটা সাধারণত বাই ডিফল্ট না দিলেও কারেন্টই থাকবে। সো এটা না দিলেও চলবে। তারপরে কি এপিআই। সো এপিআই কি আমাদের জেনারেট করা আছে, সো আমরা এই জিনিসটাকে দেখি কাজ করি কিনা। জাস্ট চলে গেলাম এখানে। আর এখানে আমাদের লেটিটিউডের জায়গায় হচ্ছে আমরা দিয়ে দিব আমার লোকেশন। লেটিটিউড হচ্ছে এটা, এখানে দিলাম। এন্ড লগ্নিটিউড, লগ্নিটিউড হচ্ছে এটা, এটা দিয়ে দিলাম। এক্সক্লুডেড এর অংশটা আমি কেটে দিলাম কারণ এটা যেহেতু অপশনাল। তো বাই ডিফল্ট কারেন্টই থাকবে। এন্ড এপিআই কি, এই যে আমি একটা এপিআই কি জেনারেট করলাম, কোথায় জেনারেট করলাম, ওকে, ফাইন। এটার এপিআই কি, এখানে গেলে যদি আমি এপিআই কি পেয়ে যাবো। এই যে এপিআই কি জেনারেট করলাম, এই এপিআই কিটা হচ্ছে আমার এখানে এই, এখানে যদি আমি সার্চ করি তাহলে আমাকে একটা ওয়েদার রিপোর্ট দেওয়া হবে। Message, please note using call required separate subscription. Okay, price. So যে প্রাইজিং আটকায় দিচ্ছে, যে বলতেছে প্রাইস এর সম্পর্কে পড়াশোনা করতে, না হলে হচ্ছে সে pay to include subscription only allow you to pay for the members. Oh, আচ্ছা আচ্ছা। One call API 3 included separate subscription only and allow you pay only for the number of API call. Please find more API features. ফ্রি নাই, ফ্রি তো আছে। ফ্রি থাকলে কেন দিচ্ছে না? API হচ্ছে এটা। এন্ড লেটিটিউডের জায়গা হচ্ছে আমার লেটিটিউড লোকেশন। এন্ড লঙ্গিটিউডের জায়গা হচ্ছে আমার লঙ্গিটিউড লোকেশন। পিআই কি এর জায়গায় আমার এপিআই কি লোকেশন। পিআই কি, ইনভ্যালিড এপিআই কি, প্লিজ সি। ইনভ্যালিড এপিআই কি কেন হবে? আচ্ছা, লেটস সি। এপিআই কি বলতেছে রং। আমরা তাহলে স্ক্রিন কেন এপিআই কি, এপিআই কি তো ঠিক আছে। আচ্ছা, invalid API key. Please see when I for more info. তারা যা বলতেছে তাই করি। তারা বলছে মোর ইনফোতে যাইতে API key calls return 404 401, আমাদেরকে এরর 401, you did not specify API key in API request করলাম। API key is not active yet, within the next couple of hours will be activated already. ও আচ্ছা আচ্ছা। তো এখানে মনে হয় একটা কয়েকটা জিনিসের কারণে এই এররটা দেয়। দেখো যদি তুমি স্পেসিফাই না করো, তোমার যদি এপিআই কি অ্যাক্টিভ না হয়,
and using API key please check your right API key personal account। বলছে তোমার API key personal account এটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা যায়, এই যে অ্যাক্টিভ হোম পেজ ওয়েদার ডু ইউ ওয়ান্ট টু ডিঅ্যাক্টিভ দিস। সো বেসিক্যালি এটা অ্যাক্টিভই আছে। আচ্ছা আমি আমার প্রিভিয়াস এপিআই কিটা একটু দিয়ে চেষ্টা করি যে প্রিভিয়াস এপিআই কি দিয়ে কাজ করে কিনা। ও নাইস। সো বেসিক্যালি এটা মনে হয় যে একটা এপিআই কি তুমি যখন জেনারেট করবে তখন এপিআই কিটা তোমার জেনারেট হতে একটু টাইম লাগবে, যার কারণে হয়তো বা কিছু টাইম লাগে, যার কারণে হচ্ছে তারা এই জিনিসটাতে দেখো ইরোরই বলে দিচ্ছে। তো ইরোর ইরোর তুমি একটা জেনারেট করার পর চেষ্টা করবা যে আহ এটার আসলে ইরোর মেসেজে কি বলছে। সো এখানে ধর প্রথমটাতে বলছে তুমি রিকোয়েস্ট তৈরি করো নাই, দেন বলছে যে নেক্সট কাপল অফ আওয়ার্স ইট উইল বি অ্যাক্টিভেটেড এন্ড রেডি টু ইউজ। অর্থাৎ তুমি এপিআই কি জেনারেট করার পরে হয়তো বা 1-2 ঘন্টা পর হচ্ছে এই জিনিসটা তারা ইন্টারনাল সার্ভার থেকে অ্যাক্টিভ করে। দেন ইউর রং এপিআই কি মেবি রং এপিআই দিচ্ছ, যেহেতু আমি রং এপিআই দেই নাই সেহেতু এটা অ্যাক্টিভ এইটার প্রবলেম হতে পারে। If you're using free subscription, try to request data available subscription, for example 16 days daily. So বলতেছে যে তুমি মনে হয় রং সাবস্ক্রিপশনের এপিআইটা নিতে চাচ্ছ। তো তুমি যদি কি নিতে চাও, তুমি ফ্রি গুলা ইউজ করতে চাও, তাহলে এইগুলা যে কোনো একটা ইউজ করলেই হবে, যে কোনো একটা ইউজ করলেই তোমার জিনিসটা হয়ে যাবে। তো এখান থেকে তুমি সো ইরোর ইরোর পাওয়ার পর ইরোরটাকে যে একটু পড়ার চেষ্টা করবা যে ইরোরে আসলে কি বলছে। সো আমার প্রিভিয়াস এপিআই কিটা হচ্ছে অ্যাক্টিভ ছিল, যার কারণে প্রিভিয়াস এপিআই কিতে আমার কোনো প্রবলেম দেয় নাই। সো বেসিক্যালি আমরা আমাদের লিঙ্ক জেনারেট করতে পারলাম যে এটা হচ্ছে আমার লিঙ্ক। সো আমি ডেটা অনেকগুলাই ডেটা পেয়ে গেলাম। তো এবার আমাদের কি কাজ, এবার আমাদের কাজ হচ্ছে তৈরি করা একটা সাইট তৈরি করা, যে সাইটে হচ্ছে আমরা জিনিসগুলোকে রাখবো এন্ড দেখবো হচ্ছে জিনিসগুলো আসলে কিভাবে কোনটার সাথে ইন্টারেকশন করতেছে, এবং আমার ডেটা গুলাকে আমি ডোমে শো করবো। সো বেসিকলি চলে গেলাম দেন এখানে যাওয়ার পর আমরা কি করবো, আমরা এখানে কয়েকটা ফাইল ইন্ডেক্স সরি index.html and then style.css app.js। ওকে, তো আমাদের বেসিক তিনটা ফাইল আমরা করলাম, HTML5 and API, not API, weather weather API weather report, আমাদের টাইটেল দিতে পারি weather report। যেমন report of the day। তো এটা কি স্টাইল, স্টাইল আপাতত দরকার নাই, আমরা জাস্ট app.js টাকে কানেক্ট করি স্ক্রিপ্ট সোর্স app.js and then এটাকে আমরা একটু লাইভে রান করি। open with live server where here, so open with live server। Okay, fine। সো এখানে আমরা অনেক কিছুই জিনিস দেখাবো। আমাদের এপিআই থেকে কি কি আসছে, অনেকগুলো ইনফরমেশনই তোমাকে দিচ্ছে যে টেম্পারেচার কত, ফিলস লাইক কত, দেন হচ্ছে টেম্পারেচার মিনিমাম, টেম্পারেচার ম্যাক্সিমাম, এয়ার প্রেসার, অনেক কিছুই, ওয়েদার আইডি, মেইন ব্রেইন, আইকন, ক্লাউডি, ক্লাউডস, ওয়াইন, সবগুলোর প্রপার্টি আমাদের দিছে। বাট আমাদের সবগুলো প্রপার্টির যদিও দরকার নেই, আমাদের দরকার হচ্ছে আজকের জাস্ট টেম্পারেচার, রাইট? আর তোমরা অনেক কিছু চাইলে অনেক কিছু শো করতে পারো, বাট শুধুমাত্র আমরা টেম্পারেচারটা দেখবো যে আসলে টেম্পারেচারটা কত। ফাইন। সো আমরা এখানে কোনো কিছু করলাম, জাস্ট আমরা এখানে একটা কাজ করবো যে এই 4-5টা প্রপার্টি আমরাই দেখবো। আচ্ছা মেবি এটা লিস্টের মধ্যে সিটি, কান্ট্রি, বিডি, টাইম জোন, এত সবকিছুই। আচ্ছা আমরা এখানে লাইভ রেইন, ওয়েদার,
আমরা এখানে একটু লিখবো যে ওয়েদার ডেসক্রিপশন কি, ওয়েদার ওয়েদার ডেসক্রিপশন, ওয়েদার ডেসক্রিপশন। তোমার একটা এখানে একটা স্প্যান দিলাম, স্প্যান কিছুই দিলাম না আপাতত, এন্ড এর মধ্যে একটা আইডি দিয়ে রাখলাম ওয়েদার ডেসক্রিপশন। ওয়েদার ডেসক্রিপশন নামে যে আমি আইডিটা দিলাম, এই আইডিতে হচ্ছে আমি কি করব যে আমি এখানে যে ওয়েদার ডেসক্রিপশন এই জিনিসটা যে আসছে, এই যে ওয়েদার ডেসক্রিপশনের মধ্যে কি আসলো, আসলে হচ্ছে যে রেইন, বা হচ্ছে ডেসক্রিপশন হচ্ছে লাইট রেইন। সো এই জিনিসটা আমরা একটু শো করব। তারপর কি আমার হচ্ছে ফিলস লাইক এন্ড টেম্পারেচার, দেন তোমার কি ফিলস লাইক স্প্যান, আইডি দিয়ে রাখলাম ফিলস লাইক, এন্ড আরেকটা রাখলাম হচ্ছে কি তোমার টেম্পারেচার। হ্যাঁ, টেম দিয়ে রাখি, আপাতত বানানটা মাথায় আসছে না। স্প্যান আইডি। এবার কি করবো আমরা, এবার এইটা তো করলাম, এবার করার পর আমরা জাস্ট জাভাস্ক্রিপ্টে হাত দিব, জাভাস্ক্রিপ্টে হাত দিয়ে দেখবো যে আসলে কেমনি কোনটা কি কাজ করতেছে। সো প্রথমে আমরা আগে দেখি যে কনসোল ডট লগ আমার অ্যাপ ডট জেএসটা কাজ করতেছে কিনা। Server is running. So let's see. Your server is. So আমরা কি করবো এবার হচ্ছে লুট, এপিআইটাকে লুট করবো। এপিআইটা লুট করার জন্য আমরা আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা এপিআই লুট করার জিনিসটা শিখছিলাম, যে এপিআই লুট কিভাবে করতে হয়। তারপরে তোমরা যদি হচ্ছে তোমরা যদি চাও তাহলে হচ্ছে তোমরা কি করতে পারো, অনলাইনে সার্চ করতে পারো। ধরো ফ্যাচ, FETCH, ফ্যাচ ইন জাভাস্ক্রিপ্ট, ফ্যাচ ইন জেএস, এমডিএন। তো আমি সবসময় বলি যে এমডিএন জিনিসটাকে ফলো করার জন্য বেস লাইন অনেক কিছু জিনিস এখানে তারা দিয়ে তারা রাখে, যে ফ্যাচ কিভাবে কাজ করতেছে, ইন লাইন এই সেই। সো আমরা ফ্যাচে যে দেখি যে ফ্যাচ কিভাবে কাজ করে, ফ্যাচ রেসপন্স এপিআই অনেক কিছুই বলা আছে। আহ জাস্ট পড়ার চেষ্টা করে একটু একটু পড়লেই জিনিসগুলো ক্লিয়ার হবে, না হলে ক্লিয়ার হবে না। তো একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। সো ফেচ, ফেচ মাই রিকোয়েস্ট, এরকম একটা জিনিস দেওয়া আছে। সো আমরা কি করব, আমরা এখানে একটা জিনিস নিব, ইভেন্ট লিসেনার ডকুমেন্ট ডট সরি উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার। ইভেন্ট লিসেনার দিব, ইভেন্ট লিসেনার সম্পর্কে তোমরা বুঝছো যে ক্লিক অন মাউস ডম কন্টেন্ট লোডেড নামে একটা ইভেন্ট লিসেনার আছে। এই ইভেন্ট লিসেনারটা তোমার কি করে, এই ইভেন্ট লিসেনারটা হচ্ছে তোমার আইডেন্টিফাই করে যে তোমার ডম কন্টেন্টটা লোড হয়েছে, মানে কন্টেন্ট গুলা কি কি ভিতরে যতগুলা জিনিস আছে এগুলাকে আমরা কন্টেন্ট বলি। সো ডম কন্টেন্ট লোড হয়েছে কিনা এই জিনিসগুলোকে তোমার আইডেন্টিফাই করে। সো বেসিক্যালি ডম কন্টেন্ট লোড হইলে আমরা চাচ্ছি একটা জিনিসকে ফেচ করতে। তো ফেচ করার জন্য আমরা এখানে একটা এক্সাম্পল পাইছি, রাইট? এই এক্সাম্পলটা নিয়ে গেলাম, এক্সাম্পলটা নিয়ে আমরা ফেচ করলাম ফরম্যাট। তো মাই রিকোয়েস্ট, আসলে মাই রিকোয়েস্ট না, ফেচের মধ্যে কি দিতে হয়, ইউআরএল দিতে হয়, রাইট? সো ইউআরএলটা কোনটা দিব আমরা, এই ইউআরএলটা দিয়ে দিলাম। ইউআরএল দিয়ে দেওয়ার পর রেসপন্স আসবে, রেসপন্স যদি না আসে এইচটিটিপি এরর স্ট্যাটাস, একটা স্ট্যাটাস কোড দিবে, রেসপন্স রিটার্ন ওকে। তো রেসপন্স ডট ওকে যদি না হয় তাহলে এই জিনিসটা, অথবা রেসপন্স, সে আমাকে রেসপন্স একটা ব্যাক করতেছে। আমরা দেখি রেসপন্সে আমার সেম জিনিসটা দেয় কিনা। রেসপন্স ওকে, অটোমেটিকলি আমাকে করে দিল রেসপন্স জেসন ডট স্ট্রিংফাই। তো জেসন ফরম্যাটে আসতে পারে। লেটস সি, রেসপন্স আনডিফাইন্ড। ওকে, রেসপন্স আনডিফাইন্ড কেন, আমরা একটু চেক করি যে এখানে রেসপন্স আসছে কিনা। তো রেসপন্স দেখি, ওকে রেসপন্স ইজ এমটি, মানে রেসপন্স এর মধ্যে কিছুই আসতেছে না। আমার রেসপন্স এর মধ্যে কিছু আসতেছে না কেন, আমি ডাইরেক্ট রেসপন্সটাকে হচ্ছে রেসপন্স।
ফাইন। তো মূলত রেসপন্স এখানে আসতেছে। তারপরে সে কি বলতেছে যে এপিআই বলছে বডিতে কি আসলো, হেডার্স নাই, রিডাইরেক্ট ফলস। আচ্ছা, রেসপন্স যদি আসে তাহলে কেন আমাকে দেখাচ্ছে না? আমরা একটু নেটওয়ার্কে চলে যাই। ফাইন। সো রেসপন্স তো আমার আসতেছে, কিন্তু রেসপন্স আসলে আমার ডেটা কেন দিচ্ছে না? দেন দেন হচ্ছে রেসপন্স কেন আসতেছে না, এই জিনিসটা একটু দেখতে হবে। চেক করি যে আর কিছু লাগে কিনা এই জিনিসটাতে। কল এপিআই, সাইন আপ, সিবিডি ফর ট্যাব, কারেন্ট ফোরকাস্ট কে দিলাম। এটা দেওয়ার পর এই ল্যাটিটিউড লঙ্গিটিউড আওয়ারলি, ওকে, এটা এক্সাম্পল দিচ্ছে। আচ্ছা, এগুলো ডেটা আসছে, ওকে। সো এপিআই কল, এপিআই কি, টাইম জোন। আচ্ছা, এখানে কান্ট্রি ওয়াইজও করা যায়, অনেক কিছুই করা যায়। দেখো এক্সাম্পল অফ এপিআই, এখানে আফগানিস্তান, মানে আফগানিস্তান, প্যারিস, স্পেনিশ, ফ্রান্স, হিন্দি, মানে সবকিছুই করা যায় যেগুলো। বাট আমরা একটা পিওর এক্সাম্পল করতে চাচ্ছি। এক্সাম্পল অফ এপিআই রেসপন্স, এক্সাম্পল অফ এপিআই কল। আচ্ছা, এপিআই কল তো এইভাবেই করে, তাহলে রেসপন্স কেন আসতেছে? লেটস ট্রাই ইট। ক্রস আমাদের সেম একটা রেসপন্স আসার কথা, মানে এখানে যেরকম আসতেছে। দেন প্রেস প্রেস তোমার হচ্ছে প্রেস ডট জেসন। টেলিকম স্টাইপেন্ড প্রিন্ট জেসন। হেডার্স কিছু দেওয়া লাগে? হেডার্স যদি দেওয়া লাগে, আমরা একটু পোস্টম্যান থেকে দেখি। পোস্টম্যান থেকে দেখলে আমরা চেক করতে পারবো যে আসলে কি সমস্যাটা হচ্ছে। পোস্টম্যান হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন তোমার এপিআই ইউজ করার জন্য, মানে এপিআই এপিআই টেস্টিং বা এপিআই কিভাবে কাজ করতেছে, এপিআই ভালোভাবে কাজ করতেছে কিনা, এই জিনিসগুলো করার জন্য হচ্ছে আমাদের আহ আমাদের পোস্টম্যান ইউজ করি, বা যারা ডটনেট ডেভেলপ করে তারা সোয়াইগার ইউজ করে। বিভিন্ন টাইপের এপিআই এপিআই টেস্টিং এর হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, তো তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে পোস্টম্যান, মানে সবচেয়ে জনপ্রিয় জিনিসটা হচ্ছে পোস্টম্যান। তো পোস্টম্যান দিয়ে হচ্ছে আমরা এপিআই রিকোয়েস্ট কি আসতেছে, আমরা রেসপন্স কি আসতেছে, এই টাইপের অনেকগুলো জিনিস আমরা চেক করতে পারি।
তাই তো কাহিনী করার কিছু নেই, just এখানে একটু বসাই দিই। টাইপটা হবে কি গেট সেন্ড। ও নাইস। আচ্ছা, হেডার্স এ দেখি কি দিছে। হেডার্স এ কিছু দেয় নাই। টোটালাইজেশন এপিআই কি সবকিছু ঠিকঠাক, কিন্তু সে আমাকে কোডে কোনো কিছু রেসপন্স করতে পারছে না। আমাকে জেসন ফরম্যাটে দিচ্ছে, বাট হচ্ছে আমার কন্টেন্ট টাইপ, কন্টেন্ট ট্যাগ। আমরা একটু দেখি আরো কিভাবে করা যায়। হেডার্স কি অ্যাড করে একটু দেখি। আচ্ছা, আমরা এরকম ভাবে একটা রিকোয়েস্ট বানাই, তারপরে হেডার্স দিয়ে তারপর ডাউনলোড রিকোয়েস্ট মেথড হচ্ছে কি গেট, সরি গেট কিটা বলাতে সকলে বলাতে হবে মেথড গেট। এন্ড তোমার হেডার্স দিতে পারো, হেডার্স কন্টেন্ট টাইপ, হেডার্স কন্টেন্ট টাইপ কন্টেন্ট টাইপ। আচ্ছা, রিকোয়েস্ট ইউআরএল, ইউআরএল এর জায়গা থেকে আমার এটা রিকোয়েস্টের জায়গায় আমি আমার রিকোয়েস্টটা দিব। তারপর দেখি কি অবস্থা। Just তাকে মেথড বলে দিলাম যে আমার মেথড হচ্ছে এটা। সেম ভাবে হেডার্স আসতেছে, সাবটেক্সট আসতেছে। আচ্ছা, চলো আমরা একটা কাজ করি। ওপেন ওয়েদার এপিআই কল ইউজিং জেএস, আমরা একটু সার্চ করি। ওপেন এপিআই ওয়েদার কল ইউজিং ভ্যানিলা জেএস, ভ্যানিলা জেএস। তো দেখি এটার কোনো কিছু আছে কিনা, এপিআই ওয়েদার কি ফাইন। তারা কি করলে ইভেন লিসেনার লোড, লোড, ঠিক আছে। ল্যাটিটিউড লঙ্গিটিউড দিল, ওকে ফাইন। বেস পেজ, দেন রেসপন্স, রেসপন্স ডট জেসন, দেন ডেটা। ওকে, তারা এই কাজ করছে। যদিও তারা রেসপন্সটাকে জেসনে কনভার্ট করলো, আমরা করে দেখি কি অবস্থা। রেসপন্সটাকে জেসনে কনভার্ট করছে, দেন ডেটাতে কনভার্ট করছে, এবার দেখুন। নাইস। আচ্ছা, যদিও আমি খুব এক লাইনে বুঝে গেছি, তোমাদের এই জিনিসটা বুঝতে অনেক টাইম লাগবে। আহ হুট করে তোমাদের এই জিনিসটা হয় না, আমি একটু দেখেই বুঝে গেলাম যে আচ্ছা ঠিক আছে, এটাকে রেসপন্সটাকে জেসনে কনভার্ট করতে হবে। তখন হচ্ছে যে আমাকে সে ডেটা হিসাবে পরবর্তীতে আমাকে এই জিনিসগুলোকে কনভার্ট করতে হবে। সো বেসিকলি এখানে যা হয়েছে, ফেচ কি করতেছে, ফেচ রিকোয়েস্টটাকে ফেচ করে নিয়ে আসলো। আমার এগুলো না করলেও চলতো যদিও। So আমরা এগুলাকে না করে আমি যদি ডাইরেক্ট এই লিঙ্কটা এখানে বসাই দিতাম, খুব ইজি ভাবে যদি আমি করতাম, তাহলে এই জিনিসটাকে করতাম। আসলে কি করছে এখানে, ইন্টারনাল ইন্টারনাল কাজটা কি হচ্ছে এখানে। এখানে হচ্ছে, দেখো এবার রিলোড দিই। লোড লিস্ট, এই যে দেখো লিস্ট চলে আসছে। লিস্টের ভিতরে আমি সব ধরনের ডেটার হিস্ট্রি পেয়ে গেলাম। সো এখানে কি হচ্ছে যে
যে রেসপন্সটা আসছে এই রেসপন্সটাকে জেসনে কনভার্ট করতে হবে। দেন এটাকে এখানে রিটার্ন করে দিছে, রিটার্নের মানে তো আমরা জানি একটা জিনিসকে রিটার্ন করে দেয়। দেন পরবর্তী কি করলো, রিটার্ন করে সে জেসনে কনভার্ট করে দিছে। দেন ডাটা বা তুমি এখানে যদি আবার রেস লিখো, রেস, তখন সে তুমি এই জিনিসটা পেয়ে যাবে। তো এটা জাস্ট একটা নাউন, আর এটা হচ্ছে এটা জিনিসের কনভার্ট করে তোমাকে এই জিনিসটাকে দিতে হচ্ছে। যদিও আমি সেম কাজটা এখানে করছিলাম, আমি একবার জিনিসটাই করছিলাম, কেন কাজ করে নাই আই ডোন্ট নো, বাট এটা নিয়ে আমরা পরবর্তীতে হয়তো বাবার একটু নিয়ে এটা নিয়ে রিসার্চ করবো যে কেন কাজ করে নাই। তারপরে ফেচের আরেকটা প্রপার্টি আছে ক্যাচ, যদি কোনো কারণে এরর আসে তোমার কাজে, তখন হচ্ছে তোমাকে এররটাও কনসোল ডট এরর তোমাকে শো করবে। আচ্ছা, কনসোল ডট লগ যেমন আছে, কনসোল ডট লগ দিয়ে আমরা যেমন কোনো কিছু লগ করি, তেমনি কনসোল ডট ইরর আছে, কনসোল ডট আরো আরো বিভিন্ন প্রপার্টি আছে। তোমরা যদি দেখো, দেখো কনসোল লগ ইরর, ওয়ার্ন, অ্যাসার্ট, ক্লিয়ার, বিভিন্ন টাইপের জিনিস আছে। সো ইরর দিয়ে হচ্ছে ইরর গুলাকে শো করতে হয়, তখন কি হয় কনসোলের মধ্যে তোমার রেড টাইপের কিছু একটা জিনিস চলে আসবে। ওকে, সো ডেটা চলে আসছে রেসপন্সের ভিতরে। সো রেসপন্সের ভিতরে ডট লিস্ট, আসলে মূলত লিস্টের ভিতরে ডেটা আছে, দেখি লিস্টের ভিতরে ডেটা আছে। তো আমরা প্রথমটাই নিলাম, এটা মনে হয় আওয়ারলি, প্রত্যেক যতবার রিকোয়েস্ট করছি তখন আওয়ারলির একটা জিনিস তোমাকে দিচ্ছে। তো ধরো হচ্ছে আমি নিলাম, নেওয়ার পর আমি নিচ্ছি যে তোমাকে ব্রেইন কখন হয়েছে না হয়েছে এই জিনিসগুলো তোমাকে রিপোর্ট দিচ্ছে। সো আমি একটা জিনিস নিচ্ছি, ধরো মেইনের ভিতরে সবকিছু আছে। সো আমি ধরো একটা জিনিসের মধ্যে রাখলাম কনস্ট্যান্ট মেইন, মেইনের ভিতরে কি রেস ডট লিস্ট, রেস ডট লিস্ট ডট জিরো ডট মেইন। সো মেইনের ভিতর আমার কি আছে, আমার মেইনের ভিতর অনেক কিছু আছে। সো দেখি আমরা কনসোল ডট ওয়ার্ন, ওয়ার্ন দিয়ে আমরা দেখি ডেটা, ডেটা ডট মেইন। বেসিক্যালি আমি মেইনের ডেটাটা নিতে চাচ্ছি। তো এবার দেখি কি অবস্থা। তো দেখো ওয়ার্ন যখন দিচ্ছি তখন দেখো জিনিসটা কি হয়ে গেছে, ওয়ার্নিং এ তোমাকে জিনিসগুলোকে শো করছে। সো এখানে কি আছে, ফিলস লাইক টেম্পারেচার, লাইক টেম্পারেচার। সো আমরা টেম্পারেচারটাকে শো করবো বেসিক্যালি। তো আমরা জানি আমাদের টেম্পারেচারটা কই আছে, আমাদের টেম্পারেচারটা আছে এখানে, রাইট? এই যে ট্যাম্প, ট্যাম্প নামের আইডিতে। তো আমরা এখানে ডাইরেক্ট করতে পারি ডকুমেন্ট, সরি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি ট্যাম্প, আমাদের ট্যাম্প, ট্যাম্প ডট ইনার টেক্সট, ইনার টেক্সট দিয়ে দিলাম। ইনার টেক্সটটা হবে কি মেইন ডট ট্যাম্প। মেইন ডট ট্যাম্প দিলে এবার টেম্পারেচারটা যা আসবে এটা এখানে চলে আসছে, দেখো এটা হচ্ছে টেম্পারেচার। ওকে, এটা মেবি ফারেনহাইটে আছে, তুমি এটাকে সেলসিয়াসে কনভার্ট করতে পারো। সো আমি বলে দিলাম যে ওকে এটা ফারেনহাইট, এত ফারেনহাইট। দেন আমরা কি করব, আহ, কি আছে ফিলস লাইক, রাইট? সো ফিলস লাইক, এই যে ফিলস লাইক, সো আমরা কি করব, সেম ভাবে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ফিলস লাইক ডট ইনার এইচটিএমএল, সরি ইনার টেক্সট মেইন ডট ফিলস লাইক। তো দেখি ফিলস লাইক, ওকে ফিলস লাইক প্লাস এফ। তো ফিলস লাইক এত ফারেনহাইট, ওকে। এন্ড ওয়েদার ডেসক্রিপশনটা কোথায় আছে, ওয়েদার ডেসক্রিপশনটা আছে কোথায়, ওয়েদার ডেসক্রিপশনটা আছে আমার আহ, প্রথমটা যদি বের করি, ওয়েদার, ওয়েদারের ভিতরে একটা এরে, এদের জিরো ও ডেসক্রিপশন। সো ওয়েদার ডেসক্রিপশনটা কি দিছি, ওয়েদার ডেসক্রিপশন এখানে দিব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওয়েদার ডেসক্রিপশন ডট ইনার টেক্সট ইকুয়ালস টু, আমারটা আছে কই, আমারটা আছে হচ্ছে এই মেইন ডট এ, মেইন ডট লিস্ট কোথায়, রেস লিস্ট ডট মেইন, মানে মেইনের মধ্যে হচ্ছে নট, নট মেইন, নট ইন দা মেইন, আসলে মূলত এই রেস লিস্ট জিরোর ভিতরে, মেইনের মেইন না, জিরোর ভিতরে আছে হচ্ছে ওয়েদার নামে একটা প্রপার্টি, ওয়েদার, ওয়েদারের একটা এরে। তো এটার 0তম ইন্ডেক্সে, ইন্ডেক্সের ভিতরে ডেসক্রিপশনের ভিতরে আছে ডট ডেসক্রিপশন। তো লেটস সি, লাইক রাইট। সো আমরা জিনিসটাকে অবজেক্টকে এনোটেশন করতে পারি আমরা। তো অবজেক্ট এনোটেশন করে আমরা কিন্তু ওয়েদারের রিপোর্ট পেয়ে যাচ্ছি, দেখো ওয়েদারের রিপোর্টটা আমরা কিন্তু পেয়ে গেলাম।
তো বেসিক্যালি এটাই ছিল আজকের টাস্ক, যে কিভাবে একটা এপিআই কে, আননোন একটা এপিআই কে কল করতে হয় ডকুমেন্টেশন করে, এন্ড এটাকে কিভাবে কোনো প্রবলেম আসলে এটাকে সলভ করতে হয়। তোমাদের আজকে শেখার বিষয়টা হচ্ছে কিভাবে এই প্রবলেম আসলে এটাকে সলভ করতে হয়, রেসপন্স ইরর কোড দেখে এটা কিভাবে সলিউশন করতে হয়। মনে রাখতে হবে যে তুমি এমন কোনো এরর জেনারেট করতে পারবে না যেটা পৃথিবীতে কেউ কোনোদিন পায়নি। এরকম যদি কোনোদিন জেনারেট করতে পারো, ইউ আর দ্য বস। সো তুমি যত রকমেরই ইরর পাবা, তোমাকে বিশ্বাস করতে হবে যে পৃথিবীতে কেউ না কেউ এই জিনিসটা ফেস করছে। এর জন্য পৃথিবীতে বিভিন্ন ফোরাম গুলো আসছে, স্টার্ক ওভারফ্লো বলো, বিভিন্ন টাইপের জিনিসগুলো আসছে বলো। সো এই জিনিসগুলো আসছে। সো যখনই কোনো এরর পাবা, এটা সার্চ করবা, এটা বোঝার চেষ্টা করবা। সো বেস্ট অফ লাক। নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটাকে হচ্ছে আর একটু ডিজাইন করবো, এন্ড দেন এটাকে কিভাবে অ্যাডঅনস তৈরি করতে হয়, এরকম একটা অ্যাডঅনস তৈরি করতে হয় এই জিনিসটাকে দিয়ে। আমরা যখন এখানে এরকম একটা অ্যাডঅনস তৈরি করবো এবং ক্লিক করলে এই অ্যাডমস এর মধ্যে এই জিনিসগুলোকে দেখাবে। সো তোমাদের একটা হোম প্র্যাকটিস থাকলো, তোমরাও বানানোর চেষ্টা করো। আর আমি নেক্সট ক্লাসে এই জিনিসটা তোমাদেরকে দেখাই। থ্যাংক ইউ।